নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন। যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা, তো একটা লাইক করে দিবা। বন্ধুরা দেখো সকালের কাজগুলো শুরু করে দিয়েছি এখন। তো এই যে সকাল সকাল বাসন কটা সব মাজা কষা করে নেবো। এদিকে আবার বাসি কাজগুলো সেরে নিয়ে ভাতটা চাপিয়ে দেবো। তো তোমার দাদা ভাই কাজে যাবে, তো তোমার দাদা ভাইয়ের জন্য ভাতটা টিফিনে ভরতে হবে। তো আর কী করবো, আর প্রচণ্ড সকাল সকাল উঠে যেতে হয়। তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় সোজা একবার 6:45 বাজে। তো 6:45টার ভিতরে সব কাজ কামগুলো সেরে নেবো। তো আর জানো তো বন্ধুরা, হাউস এমনি যা কাজ কাম থাকে, এবার এদিকে রান্নাবাড়ি সেরে টেরে নিয়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বিড়ি নিয়ে বসতে পারবো। আর আজকে আবার শুক্রবার, আজকে তো সকাল সকাল বিড়িটা নিয়ে নেবে। শুক্রবার দিন সকাল সকালে নিয়ে নেয়, তোমরা তো জানোই বন্ধুরা আমাদের বাড়ির এখানে। তো তারপরে যে বাসন কাটা মাজা প্রায় হয়ে গেছে আমার। তো দিদি ভাইরা আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে। দিদি ভাই তোমাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকে খুব সুন্দর লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, ইচ্ছা জানালাম তোমাদের বন্ধুরা। তো তারপর দেখো যে বাসন কটা অল্প কটা বাসন ছিল, সেজন্য আর বালতিতে জল ভরলাম না। তো ভেবে নিলাম যে এরকমই কলটা টিপে টিপেই ধুয়ে নিই, অত রোজ রোজ আর বালতিতে জল ভরতে বিরক্ত লাগে। তারপর দেখো বন্ধুরা এদিকে আমার বাসন কটা হয়ে গেছে। তো আমি এখন এক ছোটো একটু মুখটা ধুয়ে নেবো। ব্রাশটা তো করবো একটু পরে। তোমার দাদা ভাই তো হাত মুখে জল না দিয়ে উনান পাড়ে যাওয়া যাবে না, সেজন্য যে বাসন কটা মাজা হয়ে গেছে। তো আমি জল দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে চলে গেলাম। তো যাই আগে সোজা ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাতটা নামানোর পরে যে আলুটা ছিনে নেবো এখন। তো মানে যাতে জলদি জলদি পারি, সকালের কাজ খুব জলদি জলদি করতে হয়। তারপরে এদিকে শুভঙ্কর স্কুলের গাড়ি তো আবার এই ফাঁকে একটু চাপিয়ে দিয়েছি। আর ও তো তোমরা তো জানোই বন্ধুরা, ওই একলা একলা যেতে চায় না, মানে এত বছর ধরে স্কুল যাচ্ছে, 3 বছর ধরে, তাও একলা একলা যেতে চায় না। ওই আমি যাই গাড়িতে চাপিয়ে দিয়ে আসি রোজই। তো তারপর দেখো বাড়িতে এসে নিয়ে যে আলুটা খুব প্রচণ্ড গরম, তো কী করা যাবে, ওরকমই ছিনে নিতে হবে অল্প। তো তোমার দাদাভাই কাজে যাবে আবার। তারপরে আর জলদি জলদি সব কাজ কামগুলো সেরে নিচ্ছি। আমরা তোমার দাদাভাই একটু আমার ননদের বাড়ি যাবে ওদিকে। আমার ভাগনাটার একটু শরীরটা খুব খারাপ, তো তাই নিয়ে ওকে দেখতে যাচ্ছে। তো দেখো তোমার দাদাভাই গেল বলে সেদিন তোমার দাদাভাই যাচ্ছে। তো দেখো যে আমার ননদের বাড়ি চলে এসছে। চন্দ্রা এখানে খেলাধুলা করছিল। তারপরে বলছি বন্ধুরা আর একটা কথা, এদিকে কেউ বাড়িতে ছিল না, একটা সাপ চলে এসেছিলো চোখের পলকে। আমি খুব ভয় খেয়ে গেছিলাম, একলা একলা বাড়ি ছিলাম। চোখের পলকে সাপটা যে কোথায় চলে গেলো খুঁজেই আর পাওয়া গেল না। তো বন্ধুরা দেখো যে আমি যেটুকু পেয়েছি অল্পটুকু হালকা করে একটু ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। এত ভয় লাগছিল কি বলবো, কেউ ছিল না, শুধু আমি একলাই বাড়িতে ছিলাম। তো দেখো বন্ধুরা লোকজন ডাকছিলাম, ডাক্তার একটি মানে চোখের পলকে সাপটা খুঁজে আর কোনো জায়গায় পাওয়া গেল না। তো ঘর পুরো এলোমেলো করে নিয়ে এলাম খুঁজে, তো কোনো জায়গায় খুঁজে আর পাওয়া যাচ্ছিল না। তারপর বিড়িটা দিতে চলে গেলাম। বিড়িটা দিতে এসে নিয়ে যে পাতা কটা ভিজিয়ে নিচ্ছি আসি। তারপর সাপটাকে তো পাওয়া গেল না। তারপরে যে সোজা বিড়িটা দিয়ে চলে এসেছিলাম, বিড়িটি দিয়ে এসে নিয়ে যে পাতাটা ভিজাচ্ছি। তার ভিতরে তোমার দাদা ভাইয়ের চন্দা চলে এসছে আমার ননদের বাড়ির থেকে। তার এত গরমে চন্দ্রা আমার কাছে সোজা ডাইরেক্ট চলে এসছে। তো ওকে নিয়ে যে ঘরে গেছি। তারপরে যে আমার নাতি এসেছিল, আমার নাতিটাকে কোলে করলাম, একটু গরমে এতটা ভালো লাগছিল না। তারপরে আবার এর ইঞ্জেকশন ছিল, ইঞ্জেকশনটা লাগিয়েছে। কালকে বিকালে তো রাখাই যাচ্ছিল না, প্রচুর কাঁদছিল। তো এখন আজকে তাও একটু ভালোই আছে, খেলাধুলা করছে। বাইরে 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 বাইরে
বন্ধুরা যে ছেলে পেলে তুমি ভাতটা মাখিয়েছিলাম ওরা খেলো না, তো আমি বললাম অল্পটুকু আছে খেয়ে নিয়ে একবারে। তো এই দেখো বন্ধুরা পাতা মশলা নিয়ে এসে এরকমই রেখে দিয়েছিলাম। তো মানে আমার স্টক করে পাতা থাকে, সেদিন আমি আগাম পাতাটা ভিজিয়ে রেখে দিই সকাল সকালের দিকেই। তো আর খুব সকালে মুন্সি আসে, তো পাতাটা এরকমই রেখে দিয়েছি। তো তারপরে যে পাতা মাথা সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, যে কালকে ভিজানোর জন্য আলাদা করে ঝুড়িতে রেখে দিলাম। আর এদিকে মশলাটা তারপরে আজকে একটু বিড়িটা বেঁচে গিয়েছিলো, তো ওটাও আমি মশলা ভিতরে বের করে রাখছি। তো দেখতে পারলো এক কটা বিড়ি বেঁধেছিলাম। তো আজকে সবাই বাড়ি আছে, সেদিন তাড়াতাড়ি করে সব কিছু রেখে দিলাম। তো তারপরে যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, চন্দ্রা এদিকে নিচে বসে আছে, আর এদিকে শুভঙ্কর ক্যামেরাটা ধরে আছে। আজকে চন্দ্রা পিসি বাড়ি গিয়েছিল একলা একলা, বুঝলে? ভালো লাগলো? নিয়ে যাবে? আবার যাবে? যাবা সদরঘাটে পার্কে যাবা? পিসি বাড়ি যাবা? পিসি বাড়ি ভালো লাগে? আচ্ছা, পিসিকে বলবো তোমাকে নিয়ে যেতে। হ্যাঁ, পিসি বাড়ি খুব যেতে চাই, পিসিকে এত ভালোবাসে আর কি বলবো। মানে সারাদিন বেড়ে পিসির কাছে থাকলে আমার আর দরকার পড়ে না। খাও খাও না, খাও তাড়াতাড়ি ভাত খাও মা। আমার বড় বেটার ভাত খাওয়া হয়ে গেল, শুভঙ্করে। এই বিকালের দিকে একটু ঘাটার বসে বসে একলা একলা বিড়ি বাঁধা যায় না, ঘুম ধরে যায় প্রচন্ড। সেদিন আবার এদিকে লাইটটা ছিল না, তো এখানে বসেছিলাম। এখানে একটু হাওয়া বাতাস লাগছিল, মানে হাওয়া লাগছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে যে শুভঙ্কর প্রাইভেটিতে এসেছিলো, তো দেখো চন্দ্রা দৌড়াতে দৌড়াতে চলে গেলো দাদা দাদা করতে করতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। সেতক্ষণের জন্য আপনারা ভালো থেকে সুস্থ থাকবে। তো নেক্সট ভিডিওতে দেখা করছি। তো টাটা।